কুমিল্লা বোর্ড 24 এই বোর্ড প্রশ্নটাতে কি বলেছে? এই বোর্ড প্রশ্নটাতে বলেছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থা থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 3 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন। আচ্ছা, আমাদের দেখো, আমাদের গ নম্বর প্রশ্ন কি বলছে? গ নম্বর প্রশ্ন বলছে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। আমাদের ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা আগে এই জিনিসটা বুঝি। দেখো এখানে বলছে কি 2 কেজি ভরের একটি বস্তু, তার মানে এই যে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে যার ওজন হচ্ছে 2 কেজি, 2 কেজি, ঠিক আছে? এখানে হচ্ছে 2 কেজি, দেখো বস্তু আছে। তো এই জায়গাটায় কি ঘর্ষণ সহগ তৈরি হচ্ছে না? ঘর্ষণ সহগ কি ইউকে তৈরি হচ্ছে। তো এই জায়গাটা যে ঘর্ষণ সহগ ইউকে তৈরি হচ্ছে। এই ইউকেটা কিভাবে তৈরি হচ্ছে? দেখো উপর থেকে কিন্তু একটা ভর কাজ করতেছে। ভর সমান সমান কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তাই না? এটা জানি। তাহলে যে পরিমাণ ভর এখানে দেওয়া হচ্ছে সে পরিমাণে তো আমাদের ঘর্ষণ সহগ পাওয়ার কথা, তাই না? মানে সে পরিমাণে আমাদের হচ্ছে ইউকেটা হবে। তো চলো আমাদের হচ্ছে ম্যাথটা আমরা এখন করি। আমরা কি জানি বলো? এখন আমরা হচ্ছে গল করছি, ঠিক আছে? দেখো গতে কি বলেছে? এখানে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তাই না? তাহলে এম এর মান কত দেওয়া আছে? এম এর মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 9.8, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত আসবে আমরা দেখি। তাহলে 19 ঠিক আছে? তারপরে এখানে দেখো এটা তো হইলো। এখন এখানে কি বলছে? এখানে হচ্ছে পথের ঘর্ষণ বল, তাহলে এফ দেওয়া আছে, এফ কে ইকাল টু 3 নিউটন দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ইউকে। তাহলে আমরা এফ কে সমান কি জানি? এফ কে সমান কি জানি? এফ কে সমান জানি হচ্ছে ডাব্লিউ ইন্টু এফ কে, সরি ইউকে, তাই না? তাহলে ইউকে সমান কত হবে? ইউকে সমান এফ কে বাই ডাব্লিউ, তাহলে ডাব্লিউর মান কত? এফ এর মান হচ্ছে 3, ডাব্লিউর মান হচ্ছে 9.5, তাহলে এটা অ্যান্সার কত আসবে? 0.13। দেখো এখানে আবার কি বলেছে? এখানে 9 নম্বর প্রশ্ন কি বলছে? ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে এখানে? এখানে বলছে একটি ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তু, এই যে একটা বস্তু, তাই না? এই যে এটা একটা বস্তু, বস্তুকে কি করলো? ভরের একটি বস্তুকে এত দূরত্বে বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো, ঠিক আছে? এখানে কিন্তু কত নিউটন বল প্রয়োগ করছে? এখানে হচ্ছে 3 নিউটন, 3 নিউটন কিন্তু বল প্রয়োগ করেছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কত সময় যাবত? এখানে 10 সেকেন্ড, 10 সেকেন্ড যাবত, এখানে 10 সেকেন্ড যাবত কিন্তু একটা বস্তুকে মানে ফেলানোর উদ্দেশ্য। কোথায় ফেলাবে? এই যে এই যে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, এই বস্তুর দূরত্ব কত? 584 মিটার, ঠিক আছে? তাহলে 2 কেজি একটা ভরের একটি বস্তুকে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করে তোমার 484 মিটার দূরত্বে যে একটা বস্তু আছে সেখানে ফেলানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? তাহলে এখানে কি করতেছে? ফেলানোর চেষ্টা করতেছে। তাহলে চলো এখন আমরা দেখি এই লোকটার উদ্দেশ্য এখন সফল হয় কিনা। এখন বলছে যে ওই লোকটার কি উদ্দেশ্য আসলে সফল হবে, মানে সে কি এত দূরত্বেই কি এই বস্তুটাকে ফেলাতে পারবে কিনা আমরা দেখে আসি। বল সমান কি জানি? বল সমান ইকাল টু এম এ জানি না? বল সমান জানি এফ ইকাল টু এম এ, কিন্তু এখানে যেহেতু পথের ঘর্ষণ বলও ইউজ করা হয়েছে, মানে আমার যে একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, এখানে যে বলটা প্রয়োগ করা হচ্ছে এর বিপরীত, মানে এখানে কিন্তু একটা ঘর্ষণও আছে, ইউকে, যেটা ইউকেও একটা ঘর্ষণ, ঠিক আছে? ঘর্ষণ সহগ আছে, কিন্তু ঘর্ষণ সহগের উপর ঘর্ষণ বল আছে যেটা এফ কে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমার এই ক্ষেত্রে সূত্র কি হবে? এক্ষেত্রে আমরা সূত্র হবে হচ্ছে এই যে দেখো এফ কে মাইনাস এফ ইকাল টু এম এ, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে হচ্ছে বল সূত্র হচ্ছে এফ কে সমান 3 নিউটন। ও সরি, আমার একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে এফ হবে, এফ আর এটা এফ কে, ঠিক আছে? তাহলে এখানে 10 নিউটন মাইনাস 3
তাহলে এম এম কত দেওয়া আছে দেখো তো, এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 2, আর এখানে এ এর মান কি আমরা জানি, আমরা হচ্ছে এটাই বের করব, আমরা এই বের করব, ত্বরণ ত্বরণ। তাহলে হচ্ছে 2a ইকাল টু 7, ঠিক আছে। তাহলে a ইকাল টু 7/2, এর অ্যান্সার কত আসছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ত্বরণের। আচ্ছা এখন দেখো অতিক্রান্ত দূরত্ব, আমরা এখন অতিক্রান্ত দূরত্ব বের করব। এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রাপ্ত হওয়ার পরে তো তার অতিক্রান্ত দূরত্ব থাকবে, তাই না। অতিক্রান্ত দূরত্ব এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো ইউর মান তো 0, ইউ ইকাল টু 0, আদিবেগ 0 না, আদিবেগ 0, তার মানে এটার মান হয়ে যাবে 0। তাহলে হাফ হাফ এর মান কত দেওয়া আছে 3.5 ইন্টু টি এর মান কত আছে বলো তো, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। টি এর মান কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার, এটার অ্যান্সার কত হবে, তাহলে এখানে হবে 175 মিটার, ঠিক আছে, 175 মিটার। আচ্ছা এখন দেখো এখানে তো হচ্ছে এতখানি দূরত্ব অতিক্রম করলো, মানে এই যে দেখো এখানে একটা বস্তু ছিল, তাই না। এখানে বস্তুটার দূরত্ব মানে অতিক্রম করতে হবে কতটুকু, অতিক্রম করতে হবে তোমার হচ্ছে 584 অতিক্রম করতে হবে না। কিন্তু আমরা এই যে অতিক্রম করলাম কতখানি, আমরা অতিক্রম করছি হচ্ছে 175 মিটার। তাহলে এখানে এখানে এসে বস্তুর কি একটা বেগ প্রাপ্ত হবে না, অবশ্যই একটা বেগ প্রাপ্ত হবে, ঠিক আছে। এখানে একটা বস্তুর বেগ থাকবে, যে এখানে এই অবস্থায় যে বস্তুর বেগটা কত, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব কত বের করলাম, এত বের করলাম। তো এখানে কিন্তু 10 সেকেন্ড হবে, হ্যাঁ 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে পর্যন্ত আমরা গেছি, তাহলে 10 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড পর্যন্ত আমরা গেছি, 10 সেকেন্ড পরে তো অবশ্যই একটা বেগ প্রাপ্ত হবে, তাই না। তাহলে সেই বেগটা কত, 10 সেকেন্ড পর বেগ, ভি ইকাল টু ইউ প্লাস এটি, তাই না, ইউ প্লাস এটি। ইউর মান কত, আদিবেগ 0, আর এর মান হচ্ছে 3.5, আর টি এর মান হচ্ছে 10, তাহলে 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে 10 সেকেন্ড পর বেগ। এখন এখানে যদি বেগ আছে তাহলে একটা মন্দন কাজ করবে, ঠিক আছে, যেহেতু ঘর্ষণ বল আছে, তাহলে পথের পথের মন্দন, ঠিক আছে। মন্দন কি হবে বলো, মন্দন এ ইকাল টু মাইনাস এফ কে বাই এম। কেন এটা লিখলাম বলো তো, কেন এটা লিখলাম, আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি না যে এফ ইকাল টু এম এ, তাই না। সেক্ষেত্রে মন্দন কি হবে, মন্দন হবে মাইনাস এম এ, ঠিক আছে, মাইনাস এম এ। কিন্তু এখানে এফ এর মান দেওয়া নাই, এফ কে এর মান দেওয়া আছে, মানে পথের ঘর্ষণ বলের মান দেওয়া আছে, তাই আমরা এফ কে ইউজ করতেছি, ঠিক আছে। তাহলে এখানে কত 3 বাই এই যে কত মিটার পেলাম আমরা, আমরা সরি ভর কত পাইলাম 2 না, তাহলে হবে -1.5, দেখো এটা দিয়ে এটা ভাগ করে দেখো -1.5 আসছে, ঠিক আছে। মন্দন হয়েছে, মন্দন হওয়ার পরে তো আবার অতিক্রম করছে, ঠিক আছে, আবার অতিক্রম করে নাই, মন্দন হওয়ার পরে আবার অতিক্রম করছে। কেমন করে অতিক্রম করছে দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি বলো তো, এটা এখানে লিখি মাইনাস, ঠিক আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা দিব, ঠিক আছে, এই সূত্রটা দিব। কারণ হচ্ছে এখানে এছাড়া আমাদের সময় খুঁজে নাই পাচ্ছি না আমরা, আর এখানে সময়ের সূত্র মানে সময়ের মান নাই, যদি সময়ের মান থাকতো তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু সময়টা এখানে নাই সেহেতু আমরা এটা ইউজ করব। দেখো আমরা 2as কে এদিকে নিলাম, দেন হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। দেন দেখো এস ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, ওকে, মাইনাস 2a। তাহলে ইউর মান কত বলো, এখন ইউর মান কত, এখানে যে আসলো, এখানে যে বস্তুটা আসলো, এখানে আসার পরে কি হবে, ভি ইকাল টু 0 হয়ে যাবে না, তার কি বেগটা কি শূন্য হয়ে যাবে না বলো।
এখানে আসলে কিন্তু বস্তুর বেগটা শূন্য হবে, কিন্তু আদি বেগ মানে 10 সেকেন্ড পরে কিন্তু বস্তুর বেগ আর শূন্য ছিল না। 10 সেকেন্ড পরে আমরা বস্তুর বেগ কত পাইছি, এই যে 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 10 সেকেন্ড পরে বস্তুর বেগ পাইছি 35 মিটার পার সেকেন্ড, মানে এটাই বস্তুর আদি বেগ, ঠিক আছে। আর শেষ বেগ 0। বস্তুর আদি বেগ হচ্ছে 35 আর এটা হচ্ছে 0। 2 ইন্টু কত পেলাম, এই যে মাইনাস মন্দন কত পাইছি, মাইনাস 1.5। তাহলে এটা একটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসে, ঠিক আছে। দেখো এখানে কি আসছে, এখানে এখানে কিন্তু একটা মাইনাস হবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে। তাহলে এখানে কি আসছে, এখানে হবে 408 ইন্টু 3 তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। টোটাল অতিক্রান্ত দূরত্ব আমাদের কত, চলো আমরা দেখি। মোট মোট অতিক্রান্ত দূরত্ব ইজ ইকাল টু এতে, এটা হচ্ছে S2, ঠিক আছে, আর এটা হচ্ছে S1। তাহলে S1 প্লাস S2, তোমরা এই জায়গাটায় মাইনাস কেন হলো সেটা কি বুঝেছো? কারণ এই যে এই দিকে পার করে নিয়ে গেলাম না, এই দিকে পার করে গেলে এখানে মাইনাসই হয়, ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাস মাইনাস কেটে যায়, তখন 408.33 হবে। আচ্ছা, S1 কত দেওয়া ছিল, S1 হচ্ছে 175 প্লাস 408.33, কত হচ্ছে 583.33, মানে কি? তাহলে আমাদের স্যাটিসফাইড করতে হতো কোনটা, আমাদের করতে হতো এই যে এটা, আমাদের লাগতো কোনটা, আমাদের লাগতো হচ্ছে 584, বাট 584 কি হয়েছে, তোমরা বলো 584 কি হয়েছে? তাহলে কি বলো, এই লোক কি সফল হতে পারবে? না, এই লোক কখনো সফল হতে পারবে না। তার মানে এখানে হবে, তোমরা লিখে দিবা যে সফল হবে না, ঠিক আছে। বুঝছো ব্যাপারটা? এটাই হচ্ছে মোরাল অফ দি স্টোরি, যে লোকটা সফল হতে পারবে না, সে অনেক বেশি কাঠখড় পুড়াইছে, অনেক বেশি ঝামেলা করছে, বাট তার কাজের কাজ কিছুই হয়নি, সে হচ্ছে ওই বস্তুটাকে ওখানে অব্দি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে।